আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক রাব্বি অরিজিনাল এবং অফিসিয়াল থেকে আমি রাব্বি হাসান বাবু। প্রতিদিনের মতো আরেকটি ফার্নিচার রিলেটেড ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করব। বিশেষ করে ফার্নিচার, আপনারা নতুন ফার্নিচার এত টাকা দিয়ে কিনে নিয়ে বাসায় যেয়ে ব্যবহার করেন, কিন্তু ফার্নিচার গ্লিজ নষ্ট করে ফেলেন, ফার্নিচারের কালার নষ্ট করে ফেলেন। এই ভুলটা অনেকেই করেন। এই ভুলটা মানে কিভাবে করেন আমি বলি। অনেকেই ফার্নিচার পরিষ্কার করেন ভিজা ন্যাকড়া দিয়ে। শুকনা কাপড় দিয়ে অবশ্যই পরিষ্কার করতে হবে, ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করা যাবে না। আর হার্ডওয়্যারের দোকান থেকে 4 ইঞ্চি হোক 3 ইঞ্চি হোক, এই যে ব্রাশটা দিয়ে আপনি সপ্তাহে অন্তত একবার বা দুইবার পরিষ্কার করবেন এইভাবে। তাহলে আপনার ফার্নিচারটি অবশ্যই গ্লিসি ভাব এবং শাইনিং ভাব নতুনের মতো উজ্জ্বল থাকবে। যদি নাও পারেন, আমার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, একজন ফার্নিচার মিস্ত্রি হিসেবে, বার্নিশ মিস্ত্রি হিসেবে মাসে অন্তত পক্ষে একবার শুকনা কাপড় দিয়ে ফার্নিচার পরিষ্কার করবেন এবং 3 ইঞ্চি ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করবেন। আল্লাহ হাফেজ।